আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ডাক্তার শামীম পাটোয়ারি, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ট্রমা সার্জন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব গ্যাংলিয়ন সিস্ট, এই জিনিসটা কী এবং এটার লক্ষণ কী এবং এটার আমরা কীভাবে ডায়াগনোসিস করি এবং ট্রিটমেন্ট কী। প্রথমে বুঝতে হবে গ্যাংলিয়ন সিস্ট কী। এটা একটা বিনাইন কন্ডিশন, কোনো ক্যান্সারাস কন্ডিশন না। এটা হচ্ছে একটা থলি যেটার মধ্যে যেটার মধ্যে জেলি লাইক ফ্লুইড থাকে। তো এই গ্যাংলিয়ন সিস্টটা কোথায় হয়? খুব কমনলি এটা হচ্ছে রিস্ট জয়েন্টে হয়। এই রিস্ট জয়েন্টই সবচেয়ে বেশি দেখা যায়। আরও অন্যান্য জায়গায় হতে পারে, ফিঙ্গারের এই যে পিছন দিক দিয়ে হতে পারে, কিন্তু খুব কমনলি হচ্ছে রিস্ট জয়েন্টে হয়। যেসব জায়গায় টেন্ডন থাকে সেসব জায়গায় হচ্ছে গ্যাংলিয়ন সিস্ট হয়। পায়েও হতে পারে, যেখানে টেন্ডন আছে ওখানে। তো কমনলি হচ্ছে যে আমরা বেশিরভাগই দেখি এটা রিস্ট জয়েন্টই হয়। তো এটা হচ্ছে আমাদের কী কী লক্ষণ আমাদের গ্যাংলিয়ন সিস্ট হতে পারে। ফার্স্ট কথা হচ্ছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এটা কোনো ব্যথা থাকে না, একটা ফুলা থাকে, কোনো ব্যথা থাকে না। তবে কারো কারো ক্ষেত্রে ব্যথা হতে পারে। আবার হঠাৎ করে এটার জন্য হচ্ছে এই রিস্ট জয়েন্টের মুভমেন্টে দৈনন্দিন কাজের প্রবলেম হতে পারে। এটা হঠাৎ করে সাইজে বড় হয়ে যেতে পারে। তো এটা কেন হয়? এটার মেইন কারণ হচ্ছে অজানা। তবে সাধারণত হচ্ছে জয়েন্ট থেকে যদি কোনো কারণে ফ্লুইড যদি লিক হয়ে বাইরে বের হয়ে যায় তাহলে এটা হতে পারে, বা আঘাতজনিত কারণ হতে পারে। তারপরে আর্থ্রাইটিস যাদের, তাদের ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হতে পারে। এছাড়া আর অনেক কারণ হতে পারে। তো মেইন কারণ হচ্ছে অজানা। তো সেক্ষেত্রে কী হয়, আমরা কীভাবে এই রোগটা আমরা ডায়াগনোস করি? আমরা সাধারণত ক্লিনিক্যালি আমাদের চেম্বারে আসলে আমরা রোগটা ধরি। সেটা আমরা ক্লিনিক্যালি আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে, সেটা করি, বুঝি যে মোটামুটি এটা গ্যাংলিয়ন সিস্ট। তারপর আমরা একটু কনফার্ম হওয়ার জন্য আমরা একটা আলট্রা করি, একটা এমআরআই করি। আলট্রাই করি মেনলি, এমআরআই আসলে তো খুব এক্সপেন্সিভ, এটা সবসময় করা হয় না। তো তারপর আলট্রা করে যদি আমরা দেখি যে না একটা সিস্ট লাইক স্ট্রাকচার এবং কনফার্ম হই, দেন হচ্ছে আমরা সেটা ট্রিটমেন্টে যাই। ট্রিটমেন্ট সাধারণত হচ্ছে যদি কোনো লক্ষণ না থাকে, কোনো প্রবলেম না থাকে, এটার জন্য এই ফোলাটার জন্য যদি কোনো প্রবলেম না হয়, দৈনন্দিন কাজে ব্যথা না থাকে, তাহলে বলি যে ঠিক আছে, এটা আপনি অবজারভেশনে রাখেন। আর হচ্ছে যেটা করবেন, হট কম্প্রেশন দিবেন, দিয়ে হচ্ছে যে রেগুলার হচ্ছে আপনি এটাতে এরকম ম্যাসেজ করবেন, কম্প্রেশন দিয়ে একটু ম্যাসেজ করবেন, হট কম্প্রেশন দিয়ে একটু ম্যাসেজ করবে। তাহলে কী হয়, একটা সময় গিয়ে এটা দেখা যায় যে ফেটে যায়। ফেটে গেলে তো এটা জিনিসটার সমাধান হয়ে গেলো এখানে। আর তত যদি না হয় তাহলে যদি ব্যথা থাকে, যদি হঠাৎ করে ব্যথা নিয়ে আসে এবং হঠাৎ করে সাইজ বড় হচ্ছে, দৈনন্দিন কাজে প্রবলেম হচ্ছে, তো যদি ব্যথা থাকে তাহলে হচ্ছে আমরা কী করি, এটাকে অ্যাসপিরেট করে আমরা সেখানে হচ্ছে স্টেরয়েড ইঞ্জেকশন দিই। তো সাধারণত দেখা যায় যে এতেই ভালো হয়ে যায়। তবে এটার একটা খারাপ দিক হচ্ছে এটা খুবই বেশি পরিমাণে রিকারেন্স হয়, মানে আবারও হয়, আবারও দেখা গেলে ফুলে যায়। তো এরকম যদি হয়, বারবার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অপারেশনে চলে যাই। যেই থলির মধ্যে এই জেলিটা থাকে, আমরা সেই থলিটাকেই কেটে ফেলাই দিই। তো আপনাদের যাদের এই সমস্যা আছে, তারা হচ্ছে এটার জন্য মানে আপনার পার্শ্ববর্তী একজন অর্থোপেডিক্সের ডাক্তার দেখে প্রপার চিকিৎসাটা নেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।